বন্ধুগণ, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশের ঢাকা রংপুর মহাসড়কের মহস্থান পার হয়ে মোকামতলা এবং ফাঁসিতলা নামক স্থানের মাঝামাঝি অবস্থিত একটি পার্ক এবং রিসোর্টে। নাম বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মাঝে কৃত্রিমভাবে নির্মিত এই পার্কটি দেখতে সত্যিই অসাধারণ। বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়ায় অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি। আপনারা চাইলে খুব সহজেই শিবগঞ্জ উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে অথবা ঢাকা রংপুর হাইওয়ে থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে এগিয়ে গেলে এই স্থানটি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও বগুড়া শহর থেকে এই স্থানের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। বন্ধুরা, আজকের ভিডিওতে এই স্থানের সম্পূর্ণ তথ্য এবং তথ্যমূলক একটি ভিডিও বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই স্থানটি গ্রাম বাংলার মাঝে হয়। এই স্থানে আসার পথে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আর আঁকাবাঁকা পথ সত্যি আপনার যাত্রার পথের সকল ক্লান্তি দূর করবে এখানে পৌঁছার আগেই। বন্ধুরা, এই পার্কটিতে রয়েছে প্রাকৃতিক পরিবেশে কৃত্রিমভাবে নির্মিত অসংখ্য ভাস্কর্য, রয়েছে বিভিন্ন রকম রাইডস, মিনি চিড়িয়াখানা, সুইমিং পুল সহ সুবিশাল একটি লেক। অন্যদিকে দূর থেকে আসা দর্শনার্থীদের রাত্রি যাপনের সুবিধার্থে রিসোর্টের নির্মাণ কাজ প্রায় শেষের পথেই। আর অল্প কিছুদিনের মধ্যেই এই পার্কটির ভেতরে অবস্থিত রিসোর্টের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও এই পার্কটিতে বিশাল পানির ঝর্ণা সহ একটি ফিশ ওয়ার্ল্ড রয়েছে। সেখানকার অসংখ্য রং বেরঙের মাছ আপনাকে সত্যি মুগ্ধ করবে। এছাড়াও এখানে একটি প্রাচীন গুহার মতো স্থান তৈরির কাজ চলমান রয়েছে। এই স্থানটিতে আসলে প্রথমে আপনারা একটি বিশাল গেট দেখতে পারবেন। বলাই বাহুল্য যে পার্কটির গেট থেকে শুরু করে প্রতিটি স্থানেই পরিকল্পিত সৌন্দর্য বর্ধন এবং কারুকার্য সত্যি লক্ষণীয়। মূল প্রবেশপথের উপরে সাপ আকৃতি এবং ঈগল আকৃতির ভাস্কর্য এবং দেয়ালের কারুকার্য সত্যি প্রবেশের পূর্বেই আপনাদের মুগ্ধ করবে। এছাড়াও টিকিট কাউন্টারের লেনদেনের মূল অংশে সিংহের মুখ আকৃতির ভাস্কর্য রয়েছে। আর টিকিট কাউন্টারের ঠিক উপরেই পার্কের প্রবেশ মূল্য সহ অন্যান্য মূল্য তালিকার একটি তালিকা দেখতে পারবেন। প্রবেশের পরপরই আপনারা সুবিশাল পার্কিং এরিয়া দেখতে পারবেন। তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন চক্রাকার পানির ফোয়ারা সহ একটি ডলফিন ভাস্কর্য। এছাড়াও পার্কটির বিভিন্ন অংশে হরিণ, জিরাফ, ডাইনোসর, হাতি, ঘোড়া, মানুষ, জলপরি সহ আরও অসংখ্য ভাস্কর্য রয়েছে। তাছাড়াও পার্কটির ভিতরে রয়েছে অসংখ্য বসার স্থান এবং দোলনা। প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে তার সাথে দেশি বিদেশি বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজিয়ে এক অন্যরকম ছায়াঘেরা পরিবেশ তৈরি করা হয়েছে পার্কটির ভেতরে, যা আপনাদের হৃদয়কে সত্যি শীতল থেকে শীতলতর করতে বাধ্য। উল্লেখ্য যে পার্কটির ভেতরের বিশাল লেকের পাশে সুন্দর রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার মনে হতে পারে আপনি বিদেশের কোনো রাস্তা দিয়ে হাঁটছেন। জেনে রাখা ভালো যে পার্কটিতে প্রবেশের পর সামনে একটু এগিয়ে হাতের বাম পাশে রয়েছে নামাজের জায়গা এবং ওয়াশরুমের ব্যবস্থা, এবং তার একটু সামনেই রয়েছে ফুড কোর্ট এবং ক্যাফেটেরিয়া, যেখানে হালকা খাবার এবং সুপেয় পানি পেয়ে যাবেন। তাছাড়াও প্রবেশ পথের ঠিক বাইরে হালকা খাবারের আরও কিছু দোকান রয়েছে। তবে আপনারা যদি ঢাকা রংপুর হাইওয়ে হয়ে আসেন তাহলে হাইওয়ে থেকে প্রবেশ মুখের পশ্চিম পাশের কর্নারে আপনারা মা কফি অ্যান্ড বিরিয়ানি হাউস দেখতে পারবেন। সেখানে আপনারা হালকা খাবার, ভারী খাবার, কোল্ড ড্রিঙ্ক সহ সব ধরনের খাবারই প্রায় পেয়ে যাবেন এবং পার্সেলও নিয়ে আসতে পারবেন এই পার্কটিতে আসার পথে। আরও বলে রাখা ভালো যে এই পার্কটিতে পিকনিক করারও সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে গ্রুপ বা পরিবারের সঙ্গে এসে এই স্থানে রান্না করে খেতে পারবেন। তাই অতিথিদের পিকনিক করার সুবিধার্থে ছাউনি সহ পিকনিক কর্নারের ব্যবস্থা করা রয়েছে এবং তার সামনে ফাঁকা মাঠে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যান্য আলোচনা সভা আয়োজন করার সুযোগ রয়েছে বলে আমাদের মনে হয়েছে। তাছাড়াও আপনার চাইলে প্রিয়জনের সাথে, পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য ছোট্ট পরিসরে বসার জন্য অসংখ্য জায়গা এখানে পেয়ে যাবেন। এই পার্কটিতে মিনি চিড়িয়াখানা, সুইমিং পুল সহ আরও বেশ কয়েকটি সুন্দর অসাধারণ রাইডস রয়েছে। তাই ছোট্ট সোনামণি, শিশু কিশোর নিয়ে সপরিবারে ঘুরে দেখার জন্য এবং সময় কাটানোর জন্য এটি একটি সত্যি উপযুক্ত স্থান বলেই আমাদের কাছে মনে হয়েছে। জেনে রাখা ভালো এই স্থানের প্রবেশ ফি মাত্র 50 টাকা, মোটরসাইকেল পার্কিং 30 টাকা, কার, মাইক্রোবাস, বাস পার্কিং এই স্থানে যথাক্রমে 100 থেকে 300 টাকা পর্যন্ত। আর এই স্থানে প্রবেশের প্রবেশ ফি এবং অন্যান্য রাইডের খরচের মূল্য তালিকা প্রবেশ মুখের ঠিক সামনেই দেওয়া রয়েছে। এই স্থানে সবগুলো রাইডই আমরা উপভোগ করেছিলাম, যা সত্যি অসাধারণ ছিল। তাছাড়াও এই পার্কটির সুইমিং পুল প্রবেশ মূল্য হিসাবে যথেষ্টই সুন্দর ছিল এবং উপভোগ্য ছিল বলে আমাদের মনে হয়েছে। তবে আপনারা এই স্থানে আসলে কিন্তু মিনি চিড়িয়াখানায় প্রবেশ করতে ভুলবেন না। এই স্থানের মিনি চিড়িয়াখানায় আপনারা হরিণ, বানর, খরগোশ সহ অনেক রকমেরই বিদেশি পাখি দেখতে পারবেন।
ছোট্ট পরিসরে নির্মিত হলেও এই পার্কটির আরও বেশ কিছু অংশের কাজ এখনও চলমান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিশ ওয়ার্ল্ড এবং আজব গুহা। এসব তৈরি হয়ে গেলে নিশ্চয়ই আমরা আবারও এই স্থানে আসব এবং আপনাদের স্থানটি ঘুরে দেখাবো। তাই বন্ধুরা, এই স্থান সহ আরও অন্যান্য দর্শনীয় স্থানের সুন্দর সঠিক তথ্যমূলক ভিডিও দেখার জন্য আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাই বন্ধুরা, আপনারা সামনের দিনগুলোতে প্রাকৃতিক সাজানো গোছানো পরিবেশের মাঝে পরিবার অথবা গ্রুপের সাথে পিকনিক করার জন্য এই বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন, যেখানে গাড়ি পার্কিং সুবিধা সহ খোলামেলা পরিবেশে ফাঁকা মাঠে অনুষ্ঠানের আয়োজন সহ রান্না করে পিকনিকের সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও ছাউনি, ওয়াশরুম সহ সুপেয় পানির ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, অসাধারণ প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই পার্কটি থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।